সরকার হ্যাঁ তারা আমাদের সরকার না দুই বেড়ি কানো ধরে আমাদেরকে সারা দেশ দুই বেড়ি কানো ধরে ঘুরায় ঠিক কিনা জোরে কর আমার মা বোনদেরকে বলবো মাগো আল্লাহর রাসূল বলছে সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ এমন তিনটা বদগুণওয়ালা মহিলা আল্লাহর জমিনে আছে যেই মহিলা লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ কোনদিন জান্নাতের ঘ্রাণ পাইতো না তিন বদগুণওয়ালা মহিলা কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবে না অথচ জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরত্ব থাইকা জান্নাতের বিল্ডিং এর ঘ্রাণ পাওয়া যাবে কিন্তু আমার নবী কয় তিন বদগুণওয়ালা মহিলা জান্নাতের ঘ্রাণ পাইতো না এর মধ্যে এক নাম্বার হলো যে মহিলা মাথার মধ্যে কাপড় দেয় না মাথার মধ্যে কাপড় দিতে চায় না এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই অথচ সূরাতুন নূরে আমার আল্লাহ বলেন হে জগতের মহিলারা এমন একটা ওড়না তোমরা মাথার মধ্যে ব্যবহার করবা যেটার দ্বারা তোমার চুল ঘাড় পিঠ সহ সমস্ত বডিটা আবৃত হয়ে থাকবে ঢেকে থাকবে ঠিক কি না আমার আল্লাহ কি কয় আর আমাদের দেশে মহিলারা কি কয় মাথার মধ্যে কাপড় দিত চায় না এইরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই রে বাবা মহিলা এখন মাথার মধ্যে কাপড় দিত চায় না জলহস্তির মতো মাইয়া কেউ দেখে না চাইয়া বাপ থাকে বিদেশে আর কিছু না চাই যদি একটা মেকআপ বক্স পাই তো খুশি হইয়া যাই এরপরে এই মেকআপ বক্স দিয়া কালা চেহারারে ধলা বানাই লইছে মাথার কাপড় ফালাইয়া কপালের মধ্যে একটা নোক্তা লাগাইয়া মুখের মধ্যে ঠোঁটের মধ্যে মুরগের ফাইখানা লাগাইয়া মেন্টিবে কান্দ লইয়া এরপরে রাস্তায় যখন চলে বোঝা যায় মাত্র ইউরোপতে নাইমাইছে ঠিক না মা ঠিক আর এই যে দৃশ্য এই বেহায়া বেশরমা বেপরদা মহিলার দেখা আমার যুবক সহ মুরব্বী বাবাদেরও চোখের জিনার গুনাহ আছে না না আমার নবী বলেন আইনানে জানাহুমান নাজরু চক্ষু দিয়ে অশ্লীল জিনিস দেখলে জিনার গুনাহ হয় আর একটা জিনার গুনার শাস্তি হলো কমপক্ষে 50 মতান্তরে 70,000 বছরের জাহান্নাম বিন্দেশি হাওয়া লাগিয়ে গায়ে ঘুরে বলে প্রগতি যৌনস তারা দেখেছে কেবল দেখে নাই পরিণতি করিব কি তাহা বুঝি না সেটা কি হবে হাল গতি প্রগতির নামে এ জাতির কপালে নেমে আসছে দুর্গতি সামনেতে মুড়াইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো ঠিক কিনা ছিল এখন বাবা ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলার সময় আমার হাতে নাই কোন পোশাক পাতলা পোশাক আমাদের সমাজে আছে না নাই বাবা 8 মাইল দূরে থাইকা ভিতরে কি আছে না আছে দেখা যায় মুরব্বী বাবারা আমার যুবকেরা তোমার বুইনে যদি এইরকম পোশাকটা পরে তোমার মেয়ে যদি এইরকম পোশাকটা পরে এইরকম পাতলা পোশাক পরে যদি কারো মেয়ে ছেলে ঘর থেকে বাইরে হয় আর ওই মেয়ের গার্জিয়ান যদি তার বাবা থাকে যদি তার মা থাকে দাদা থাকে চাচা জেঠারা থাকে তাহলে তারা যদি কোনো বাধা না দেয় তারা যদি কোনো ধমক না দেয় তাহলে বুঝে নেওয়া হবে এই মেয়েও বেহাইয়া তার 14 গোষ্ঠী বেহাইয়া তাদের 14 গোষ্ঠীর ভিতরে শরম নাই লাজ লজ্জা নাই যদি লাজ লজ্জা থাকতো এমন একটা অদলঙ্গ পোশাক পরিয়া মেয়ে যদি তার মার কাছে যাইতো মার মধ্যে যদি লাজ লজ্জা থাকতো তাহলে মা একটা ধমক দিত বাবার কাছে গেলে বাবা ধমক দিত চাচার কাছে গেলে চাচা ধমক দিত দাদার কাছে গেলে দাদা ধমক দিত এতগুলা ধমক খাওয়ার পরে এই বেডি এরকম পাতলা পোশাক পরার সাহসই পাইতো না ঠিক কিনা বাবা মনে করো না যে একটা বেডি ভাত যদি জাহান্নামে যায় একজন মহিলা যদি জাহান্নামী হয় তাহলে কমপক্ষে 4টা পুরুষকে লইয়া জাহান্নামে যাইব কয়জন পুরুষকে
একটা মহিলা 4 জন পুরুষকে লইয়া জাহান্নামে যাইব। 1 নম্বরে তার বাপ, 2 নম্বরে তার ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর বড় ছেলে। বুইজা লয়ো বাবা, বুইজা লয়ো। মসজিদের আগের কাতারের মুসল্লি, তবলিগের মুবাল্লিগ, সরমনার মুরিদ হও, হজ্জে বাইতুল্লাহ করো, বছরের 1 লক্ষ 2 লক্ষ টাকা যাকাত সদকা দাও, মসজিদ মাদ্রাসা করো, উন্নয়নের কাজ করো, যত আমল আছে সব তোমার আমল নামায় আছে। কিন্তু তোমার মেয়েটা যদি বেপরদায় রাস্তায় ঘুরে, তোমার বিবিটা যদি বেপরদায় রাস্তায় ঘুরে, আল্লাহর রাসূল বলে তোমার নামটা হলো দাইয়ুসের খাতার মধ্যে। আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন। দাইয়ুস কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবো। তাহলে কি হবে? তোমার এই নামাজ দিয়া, রোজা দিয়া, হজ যাকাত দিয়া, তবলিগের মেহনত দিয়া, চরমনার চরমুরিদি মুজাহিদি দিয়া কি লাভ হবে? কিছু লাভ হবে না বাবা। এই জন্য জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজ জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? এ বাবা, যার বাড়ির মহিলাটা পাতলা পোশাক পরে, পাতলা জামা যেই মহিলা পরে, এই মহিলা জান্নাতের ঘ্রাণ পাবে না। আর একটা হলো 3 নাম্বার বদগুণ হলো আল্লাহর হুকুম যে ফরদা, এটারে ফরদাই মনে করে না। আল্লাহর যে হুকুম ফরদা করতেইব, এটা মনেই করে না। আছে না নাই? আরো ফরদার শ্রদ্ধা করলে, ফরদার শ্রদ্ধার কথা কইলে কত কি আর ফরদার শ্রদ্ধা, অনেক আর হিতা আছে। হ্যাঁ, এইরকম কিছু বেশরমা মহিলা আছে না নাই? কখনই কি আর ফরদার শ্রদ্ধা? এই কি হুজুর আনলো রে, আর বলা কত সুন্দর সুন্দর হুজুর আনে, মক্কা মদিনার কথা কয়, আর এই বাড়িতে কি হুজুর আনছে খালি ফরদার শ্রদ্ধার কথা। এইরকম বেশরমা বেহায়া মহিলা আমাদের সমাজে আছে না না? বেহরদা মহিলার ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেশরমা মহিলার ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পরদার কথা যদি বলি, বহলে আমাদের মৌলবাদী বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? পর্দা করা লাগবে। আমার আল্লাহর হুকুম। কার হুকুম? আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম করেছে, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো বেপরদায় রাস্তায় ঘুরিও না। এ মা, আজকে তো তুমি বেপরদায় রাস্তায় ঘুরে মজা পাইছো। তুমি তো মনে করতেছো হাইরে বেপরদায় রাস্তায় চললে বুঝি তোমার দাম বাইরে গেছে। আসলে বাবা দাম বাড়ছে না দাম কমছে, এটা যার দাম আছে সে বুঝে, ঠিক কিনা? তোমার মেয়েটা, তোমার বিবিটা বেপরদায় বাজারে পাঠাইছো, বাজারে যে জুতা সিলাই নাফিত আছে না নাই? মুসি যে জুতা সিলাই, রাস্তার পাশে বইসা দামি কম না বেশি? মুসি কম দামি না বেশি? কথা কয় না দু। ও বাবা, তোমার এই বেপরদা মেয়েটা বিবিটারে দেইখা মুসি তার জুতা সিলানি থুইয়া এইরকম বড় বড় চোখ করে ছাইয়া লইছে। তোমার দাম কমছে না বাড়ছে? তোমার দাম কমছে না বাড়ছে? বাবা ফকেরও টাকা থাকলে না সরে নেওয়ার ভয় তাহে, যার শরমই নাই দামও নাই, হাই কি বুঝবো কমছে না বাড়ছে? বেপরদা মহিলা মাগো, তুমি চিন্তা করিও না তোমার দাম বাড়ছে। তোমার কিন্তু যত বেপরদায় চলবা তত তোমার দাম কমতনি কমতো না। আমি করে এলাকা প্রাইমারি স্কুল আছে নি? কথা কয় না? এই প্রাইমারি স্কুলের এই মাঠের মধ্যে আমি করে এলাকার কয়েকটা যুবকে একটা হরিণের বাচ্চা নাই না প্রাইমারি স্কুলের খোড়ার মধ্যে না বান্ধা, ওখান সারা দেশ মাইকিং করে দিছে, এই হরিণের বাচ্চা দেখতে যায় আইবো মাত্র 10 টিয়া। কয়টিয়া? 10 টাকা। এই খবর হই না বাহে বুতে লাইন ধরছে। মানু রে, হাই রে মানু, মানুষ যোগ্য পড়ছে হরিণের বাচ্চা দেখার লাগিয়া। হাই রে, বহুটিয়া ইনকাম হয়েছে। এই দৃশ্য দেখে কিছু আমুলটা আছে না, ব্যাকল মার্কা সিরিয়াল ছাড়া যেটি, এটি চিন্তা করলো ছাগলের বাচ্চা আর হরিণের বাচ্চা তো এই বাচ্চা তো এক ডগের। কয় ডগের?
এক জগের ওখানে ছাগলের বাচ্চা না একটা এই ঘোড়া তুই বান্ধা 10:30 মাইকিং করে দিছে ছাগলের বাচ্চা যাই দেখবো কয় টিয়া 5 টিয়া আর 5 টিয়া কমাই দিছে কয় টিয়া ওই এখন দেখে কেউ এই না কিরি চিন্তা করলে তো হরিণের বাচ্চা বান্ধা মাইকিং করছে বাহাবতী লাইন ধরছে ওখানে ছাগলের বাচ্চা বান্ধা মাইকিং করছি আর মানুষে খালি বক্তি আছে বিসমিল্লাহ সারা গালি হাই রে বহাকারে কই এত একজনের চাচারে ডাক দেখো চাচা কিও মানছে এইরকম ভাই আমার যে বক্তাছে কারণটা কি কই বেক কইলার ঘরের বেক কইলারা তোরা কি খাইয়ে বড় হইছ আল্লাহ জানে আমি কিছু বুঝতাছি না কই কি চাচা ছাগলের বাচ্চা আর হরিণের বাচ্চা ডাক দেখো কই গাদার ঘরের গাদা আর হরিণ তো অনেক ফর্দার ভিতরে থাকে জঙ্গলার গভীর জঙ্গলার ভিতরে গহীন জঙ্গলার ভিতরে হরিণ থাকে এই জন্য এটা ফর্দার ভিতরে তাই এটার দাম আছে না নাই আর ছাগল উষ্টা খাইলি পাওয়া যায় ছাগল ডাক্তার ঘরে ঘরে আছে না নাই এই জন্য ছাগলের দাম নাই যেটা ঘরে ঘরে খেয়ে আর হেতুঙ্গা আমার এক মুরব্বী চাচা আর কুম্বালা কইতাম দুঃখের কথা ও আমার মুরব্বী আমার মসজিদের মুসল্লি মসজিদের বারান্দায় বইয়া আমার লগে কইতাছে হুজুর দেশটা যে কি হইল একে কি হইছে কারি কই না যে রবিবারে আটে দিন বাজারও খাসির মতো একবারই দুরুস করে আমার কত না ঠিক আছে কাম দিলে সহি দেই না হুজুর এই বেটিটা আমার শুরু মেয়ে সেই তো আরো বয়সে শুরু হইব যদিও ঠিকে গেছি আরো আদবের সাথে যাওয়া দরকার মাথা নিচে মুখে দিয়া অথচ বড় বড় সব করে কয় আমি বেলে সহি দেই না কলির কালাইছে ও কলির কালাইছে ঠিক কিনা জোরে কখন আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন মাগো যত পর্দায় থাকবা তত তোমার দাম আল্লাহর কাছে আছে না নাই যত তুমি পর্দার ভিতরে থাকবা তোমার দামকে আল্লাহ তাআলা তোমার মাকামকে বাড়ায় দিবে খাতুনে জান্নাতের সাথে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে ঠিক কি না জোরে কর হ্যাঁ পর্দার ভিতরে যেই জিনিস তাহে সোল্লার ভিতরে এই জিনিসের দাম কম না বেশি আরে আমি একবার গরিব মানুষ কলা বিক্রি করে গরিব মানুষ তো এই কলা বিক্রেতা এক সময় কলা বেচতে 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 ফাঁকনা কলা মোটামুটি অনেক টাকার মালিক হয়ে গেছে বিল্ডিং করে বাড়ি করছে ক্ষেত খামারি জমিনে করছে অনেক কিছু করে লিছে ওহন একদিন চিন্তা করলো বিবি রে লইয়া বিবি গো এলাকার মানুষ দেশের মানুষ যে কত ভালা এই মানুষগুলো যদি আমার হাতে কলা না দিত তাহলে আমার তো অবস্থা এই জায়গাতেই থাকতো এই জায়গাতে আইতে পারতাম তো মানুষ আমার এত উপকার করছে আমার হাতে কলা নিয়া আমার এত উপকার করছে মানে আমি মানুষের কি উপকারটা করতারি তখন বুদ্ধি করে চিন্তা করলো কি কয় মানুষ তো বাইক নিয়ে কলা চলাই খাইব তো আজ এই উপকারটা কইরা দেই আমি একটু সোলাই আর উপকার কইরা দেই ওহন বেটা কি করছে এই জামাই বইয়া সার রাত বইয়া এই কলা চলাইছে চলাই ডাহির মধ্যে থুইছে ওই খোদা এই সোলাই কলা যখন লইয়া বাজারের দিকে রওনা হইছে যাই দে হ্যাঁ বহা দে যাই দে হ্যাঁ গালগারে কি আম্মুক চাপে এই গাদা গাদা কি করলো রে গিয়া কলা চলাই ডাহি তুই রে মানুষের ডাহে আর দিন কলা ছোঁয়া মাত্র এই জন্য দুই আলি এই জন্য এক আলি এইভাবে কিনে নেগা আজ যে কোনো কাস্টমার আইয়ে না ফারাক থেকে হে দেখে খালি হিমকি জায়গা একজনের ডাক ডাকছে কি মিয়া আরেকদিন তো কলা থুইতি আমরা দিই দুই আলি নেন আজ হেবিতে জানিকা কারণটা কি কয় জায়গা কি আর স্বাদ হইতে কি করছো ইত্যা চলাই আনছো করে কামনের কি আনা চলে না খান নাকি আনা চলে না খান চলার লগে তো আমি একটু উপকার করলাম চলাই দিলাম কারে গাদার ঘরের গাদা রে তোরা কি ভাই বুঝাইতাম এই যে ফতে আইস এটার মধ্যে মাছির চোখ পড়ছে মশার চোখ পড়ছে কত বালু পড়ছে সোলাল কলা যেমন কেউ চাই পয়সাটা নিতে রাজি না এরকম বেপরদা মহিলা কোন আল্লাহওয়ালা পরিবারের কোন ভদ্র পরিবারের যুবকে বিয়া করতে রাজি বন্দা দেয় যৌতুকের বন্দা এরপর ফলায় কয় বাবা রে বাবা গো দরকার হইলে আনা বিয়ায় কুমার হইয়া তাহাম তো এইরকম ফাগল নি বিয়া করতাম না কি এইরকম ফাগল নি বিয়া করতাম না ফাগল নি বিয়া করলে এই বেটা জানে যে বেটা ভদ্র ঘরের ভদ্র একটা সন্তান ভদ্র পরিবারের ভদ্র একটা সন্তান জানে যে এটা যে কত জায়গায় ঠুসকাইছে এইটার ঘর থেকে এইটার গর্ব থেকে কোনোদিন ভাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি জমিনে আসবে খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি জমিনে আসবে না হাফিজি হুজুরের মতো আল্লাহর ওলি জমিনে আসবে না উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি সরমানের কুতুবের মতো আল্লাহর ওলি জমিনে এই বেপরতার গর্ব থেকে আসতে পারে এইটার গর্ব থেকে যেটি আইব এইটি আইব কানা শামসু কুবা বাচ্চু ডিপ জলার ডন হইব ঠিক কিনা জোরে কর এডি বাপ মারে খেদমত করব দূরের কথা বাপ মার মুখে ফিরে আসইতো না এজন্য শাস্ত্রের একটা কথা আছে বাপ বালা তার সন্তান বালা মা বালা তার জি বাপ বালা তার সন্তান বালা মা বালা তার জি গাই বালা তার দুধ বালা দুধ বালা তার ঘি